এই অঙ্কটা কিন্তু সেম দেওয়া আছে, বিক্রয়মূল্যটা এখানে দেওয়াই আছে। বিক্রয়মূল্যটা যেহেতু দেওয়াই আছে তাহলে অঙ্কটা অনেকটা ইজি হয়ে গেল কিন্তু। তাহলে ক্রয় মূল্য আমাদের বের করা কিন্তু অনেক সোজা। প্রথমটা ধরো 20% লাভ, 20% লাভ মানে 100 টাকা যদি কিনে বিক্রি করেছে 120 টাকা, আর 120 টাকা ইকুইভ্যালেন্ট টু 150, এটা ওরা করেছিলেন। তাহলে 150-এর সঙ্গে গুণ করতে হবে 100, আর নিচে ভাগ করতে হবে 120, তাহলে আমাদের পেয়ে যাবে হচ্ছে ক্রয় মূল্য। তো 20 শূন্য শূন্য কেটে 4, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 5, 25 মানে 125। ঠিক আছে, 125 হয়ে গেল। ঠিক আছে, আর একটা যদি 30% ক্ষতি, 30% ক্ষতি কথার অর্থ হচ্ছে 100 টাকায় কিনলে 70 টাকায় বিক্রি করবে, তাহলে আমাদের 150 টাকায় বিক্রি 50 যদি হয় তাহলে 150-এর উপরে 100 দিয়ে গুণ, আর নিচে হচ্ছে 70, একটা শূন্য কেটে গেল। এখানে আমাদের থাকলে হচ্ছে 1507। তাহলে এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, দুটো জিনিসের দুটো দিলাম যোগ করে, তাহলে 125 যোগ 1507, যে 7, আর উপরে 35, 3, 14, 3, 17 থাকলে 1, 800, 1500 হয়ে যাবে 2375/7। আর এখানে আমাদের টোটাল বিক্রয় মূল্য কত? 150 করে দুটো, তার মানে এখানে হচ্ছে 300 টাকা। 300 টাকায় কিনেছিল, 300 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত হলো? 300 বিয়োগ 2375 কি করে? আর এখানে আছে 7, 2100 মাইনাস 2375/7, তাহলে আমাদের এখানে চলে আসে, এগুলো একটু বড় বড় আছে, হ্যাঁ, 75/7। যেরকম দুটো আসলো, এটা তোমরা ক্যালকুলেশন করবে, পার্সেন্টেজ বের করবে, পার্সেন্টেজ বের করার জন্য 100 দেবেন, আর নিচে টোটাল ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য হচ্ছে আমার এটা, টোটাল ক্রয় মূল্য দিয়ে ভাগ চলে যাবে 7 কেটে যাবে, এটা করবে কাটাকাটি করতে হবে আর কি। উত্তরটা বলে দিচ্ছি কোনটা হবে। উত্তর হবে আমাদের এই নম্বর অপশন, এই নম্বর অপশন রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এবার চলে যাই 48 নম্বরের অঙ্কগুলো। আমার কিন্তু আগে নিয়মে করতে হবে, আগে নিয়মে করতে হবে 48। এবার 48 নম্বরের অঙ্ক 10 আছে, তার মানে যদি আমরা এক্স ধরি, একটা যদি ওয়াই টাকায় ধরি, যে কিনেছে দুটি, বই দুটি বিক্রি করে তার সমান, দুটি বই বিক্রি করেছে, তাহলে প্রথমটা 10 আছে, তার মানে 110 এক্স ইকুয়াল টু 90 ওয়াই হবে, শূন্য শূন্য কেটে যাবে, এক্স এর সাথে যেটা আছে সেটা হয়ে যাবে ওয়াই এর মান, আর ওয়াই এর সাথে যেটা আছে সেটা হয়ে যাবে এক্স এর মান। এই দুটো পেয়ে গেলাম, এভাবে ধরে নেবে, কিন্তু এটা এক্সাক্ট মান কিন্তু নয়, ইকুইভ্যালেন্ট হয়ে যাবে কে মানে জানো। তারপরে নেক্সট আমরা করবো হচ্ছে 110 মানে 10x মাইনাস 10y বাই এক্স প্লাস ওয়াই, এটা আমাদের সূত্র ছিল, এখানে বসিয়ে দিই, তাহলে নিচে চলে আসলো 20 আর উপরে
9.90 আর এটা হয়ে যাবে 110, তার মানে 20/20, -20/20 মাইনাস মানে ইকুয়াল টু -8%। ঠিক আছে, তাহলে মানে ক্ষতি। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হলো। তাহলে বুঝতে পারছি তো এবার অঙ্কটা কত শর্টকাট হয়ে গেছে। নেক্সট অঙ্ক, 500 টাকায় দুটি দ্রব্য কিনে 500 টাকায় দুটি দ্রব্য, প্রথমটি ক্রয় মূল্য কত সেটা একই আছে, কিন্তু এক্স এর মানটা বের করতে হবে। ওইখানে যে আমরা এক্স আর ওয়াই এর একটা সম্পর্ক পেয়ে যাবো না, দুটি দ্রব্য কিনেছে 500 টাকায়, তার মানে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 500। এইবার প্রথমটা 20% লাভ আর দ্বিতীয়টা 20% ক্ষতিতে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে আমাদের 120x ইকুয়াল টু হয়ে হচ্ছে 80y, এক্স্যাক্টলি মানে কিন্তু আমরা পেয়ে যাবো। এক্স আর ওয়াই এর, ঠিক আছে, চাপ নিও না বন্ধু, চাপ নিও না বন্ধু। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তার মানে 3x ইকুয়াল টু 2y। তার মানে আমাদের এখান থেকে x ইকুয়াল টু চলে আসলো 2y/x। এইবার কি করবো, আমরা এখানে মানটা বসিয়ে দেবো x এর মানটা, তাহলে 2y/3 2y/3 প্লাস y ইকুয়াল টু 500 হয়ে গেছে। প্রথমটির ক্রয় মূল্য কত, প্রথমটা মানে x এর মানটা বের করতে হবে। একটু খেয়াল করলে এইটুকু বাদ, এখান থেকে আমরা y ইকুয়াল টু বের করে নিই 3x/2। এইবার মান বসাই কেন, তাহলে x প্লাস 3x/2 ইকুয়াল টু 500। আমরা একটু ছোট আর কি, তাহলে 5x ইকুয়াল টু 500 আর এদিকে ইন্টু হয়ে যাবে 2, তার মানে 1000। এটা কেটে দেয় 500, তাহলে 100, তাহলে x ইকুয়াল টু 100 200 হবে। অপশন নাম্বার সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। বুঝা গেল, অঙ্কগুলো এইভাবে হয়ে গেল। ঠিক আছে, পরে আর দেখি কি অঙ্ক আছে, দুটো একটা করাবো আর। ঠিক আছে, পরের অঙ্কটা দেখি কি আছে। 50 নম্বর বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে 950 টাকা, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা। আর কি বলেছে, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে 25% লাভ হয়, দ্রব্যটি ক্রয় মূল্য কত। ধার্য মূল্য মানে চেয়েছে হচ্ছে 750 টাকা চেয়েছে, 750 টাকা চেয়েছে দাম, ধার্য মূল্য লিখে রেখেছে 20% ছাড়। এবার একটা জিনিস মনে রাখি, যে যদি ধার্য মূল্য, ছাড়টা হয় সবসময় ধার্য মূল্যের উপরে, লাভটা হয় সবসময় ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে এর লাভ 25% লাভ হয়েছে, তাহলে 125 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, এইবার এদিকে যদি ছাড় থাকে, তাহলে 125 টাকায় বিক্রি করেছে, এটা কিন্তু পেয়ে গেলাম আমরা। কিন্তু আমাদের এইখান থেকে তো আসলে হবে না, প্রথমে ছাড় দিতে হবে, তারপরে যেটা লাভ করেছে এটা মানে এটা। এবার ছাড়ের ক্ষেত্রে কি হবে, 100 টাকা যদি ধার্য মূল্য থাকে, তাহলে তার বিক্রয় মূল্য হয়ে যাবে, তার বিক্রয় মূল্য হয়ে যাবে কিন্তু 80 টাকা। তাহলে এইখানে আমাদের দেওয়া আছে হচ্ছে এই ধার্য মূল্য, এটা 750 যদি হয়, তাহলে বিক্রয় মূল্য 80 ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। তাহলে 80 ইন্টু 750/100, শূন্য দুটো কেটে গেল, তো সেটা 40 শূন্য গেল 4, 7 8 56, 600 টাকা, 600 টাকার বিক্রয় মূল্য। এবার এইখানে চলে আসি,
এখানে বিক্রয় মূল্য হচ্ছে এটা, আর ক্রয় মূল্য এটা, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 600। তাহলে 100 ইকুইভ্যালেন্ট কত হবে? তাহলে 600 গুণিত 100 বাই 125 হবে। তো 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 5 বারো 60, 4 বাই 48, 480। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। ধার্য মূল্য 100 টাকা হলে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ক্রয় মূল্য যদি এটা হয় তাহলে ধার্য মূল্য আমাদের 120, ঠিক আছে। 10% ছাড়ে বিক্রি করলো, 120 টাকার 10% ছাড় দিলে কত হবে? 12 টাকা ছাড় দেওয়া হবে। তার মানে 108 টাকায় বিক্রি করেছে, তাহলে ওর লাভ কত হলো? 8%। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্ত আজকে 51 51 পর্যন্ত।